আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উইকলি মার্কেট অ্যানালাইসিস। আজ 2 ফেব্রুয়ারি 2025, ফার্স্ট উইক। প্রথমে ডিসক্লেমার, আই এম নট ইউর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার। দিস ইজ নট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। অ্যাকচুয়ালি দিস ইজ এডুকেশনাল পারপস অ্যানালাইসিস। সুতরাং আপনারা যার যার মতো ট্রেড করবেন, নিজেরা অ্যানালাইসিস করে। এইগুলা শুধুমাত্র চিন্তার খোরাকের জন্য। তো এখানে আজকে যে এই সপ্তাহে যে বা ইকোনমিক ইভেন্টগুলো দেখতে পাচ্ছি, হাই ভলাটাইল, অর্থাৎ ইন্টারেস্ট রেট ডিসিশনের পর পরবর্তী ইন্টারেস্ট রেট ডিসিশনের আগ পর্যন্ত এই ডাটাগুলা কিন্তু ইন্টারেস্ট রেটের উপরে প্রভাব পড়বে, প্রভাব ফেলবে আর কি। তো এই ডাটাগুলাই মূলত পরবর্তী ইন্টারেস্ট রেটটা কাট হবে না রিমেইন সেম থাকবে, এই ডিসিশন নিতে সহায়তা করবে। তো আপনারা এখান থেকে যারা স্পেশালি ডে ট্রেড করেন, তারা এই সময়গুলোতে কিন্তু মার্কেট মুভ করবে। আপনারা আপনাদের মতো করে এই ইভেন্টগুলো ইউজ করতে পারেন। আর্নিং লিস্টে এখানে দেখতে পাচ্ছি মোটামুটি এই চার্টে সবগুলাই এই সপ্তাহে আর্নিং হবে। আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এটা দিয়ে এইগুলা আর্নিং এর জন্য চুজ করতে পারেন। এবং আগামী 19শে মার্চ পরবর্তী ইন্টারেস্ট রেট ডিসিশন মিটিং হবে। এই মুহূর্ত পর্যন্ত মাত্র তো এটা শুরু হলো, এবং আমরা যেটা মেনশন করলাম, ডাটাগুলো রিলিজ হবে, এই এই পার্সেন্টেজগুলো চেঞ্জ হবে। বাট এই মুহূর্তে 86% পসিবিলিটি বর্তমানে ইন্টারেস্ট রেটটাই সেম থাকবে। এই সপ্তাহে S&P 500 $11 মুভ করতে পারে, অ্যারাউন্ড দ্যাট। নাসদাক মুভ করতে পারে $13, টেসলা মুভ করতে পারে $26, এনভিডিয়া $10, এবং MSTR $38, অ্যারাউন্ড দ্যাট, কিছু কম বেশি হয়। আর S&P 500 বা স্টক মার্কেটে আমরা জানি যে এইটাই মেইনলি ইউএস মার্কেটের মিরর। তো এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসে কিন্তু উইন রেশিওটা কম, 43%। তো অর্থাৎ এইখানে মে পর্যন্ত মার্কেট কিন্তু কিছুটা উইক থাকবে। এখন আসি আমরা ক্রিপ্টোর বিষয়গুলো নিয়ে। আমাদের প্রথমে ডাটা অ্যানালাইসিস করব, তারপর আমরা চার্ট অ্যানালাইসিস করব। তো এই চার্টটা আমি শেয়ার করেছিলাম 1 বছরের বেশি হবে আই বিলিভ। তো এই সময়টা, অর্থাৎ 1-1.5 বছর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম ইউটিউবে। এইখানে এই ছবির মতো করে আমি এখানে ড্রয়িং করে এখানে দেখিয়েছিলাম এই সময়টাতে বিটকয়েন ছিল 34,000। আমার এখানে প্রিভিয়াস ডাটা অনুযায়ী আমি এখানে প্রেডিক্ট করেছিলাম যে এটা কিন্তু এই প্রিভিয়াস হাইটা ক্রস করবে। যে সময়টাতে কিন্তু আসলে অনেকেই কনফিউজ ছিল আসলে এরকম হবে কিনা। এখন তো আহ, আহ, হান- আহ, $1,06,000 সময় ছিল। তো এটা কিন্তু এরকম এখানে ছিল যে এটা র্যালি হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ফোরকাস্টিং গুলো কিন্তু ডাটা অ্যানালাইসিস করে, চার্ট অ্যানালাইসিস করে ফোরকাস্টিং করলে কিন্তু এটা কতটা পাওয়ারফুল হয়, এই ছবির মাধ্যমে কিন্তু এটা এখানে প্রকাশ পাচ্ছে। তো এটা আমি এই জন্যই প্রথমে দেখালাম যে মূলত মার্কেট যেহেতু এখন ডাউন, আমাদের কনফিডেন্ট দরকার। এই কনফিডেন্টের জন্যই আমাদের এই ওয়েবিনারটা, মার্কেটের কতটুকু পসিবিলিটি এই মুহূর্তে আপ হওয়ার, এবং আসলে আপ হওয়ার সম্ভাবনা আছে কিনা। তারপরে যদি আমরা এখানে দেখি, এইটাকে বলে ক্রিপ্টো বিটকয়েনের মূলত প্রতিটা সাইকেল ধরি, যদি 4 বছরের সাইকেল, এখান থেকে হ্যাভিং বলে। তো এই সাইকেল অনুযায়ী বিটকয়েনটা কতটুকু এটার প্রেডিকশন করা হয় এবং আগে কেমন মুভ ছিল। তো এখানে দেখতে পাচ্ছি যে এই যে কয়েকটা লাইন এখানে কালার দেয়া আছে। এখানে এই যে পার্পল লাইন মানে বিটকয়েন ইজ ডেড। এখানে কিন্তু এবার যখন 15-16 হাজার ডলারে যায়, ওই সময়টাতে কিন্তু সবাই বলছিল যে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি নাই। আর তারপরে কিন্তু মার্কেট এখানে আসছে। এখন মার্কেট কিন্তু অ্যাকিউমুলেটে আছে, অর্থাৎ অ্যাকিউমুলেট স্টেজে মানুষ বাই করে ব্যাগ হোল্ড করে। এবং তারপরে যে এই যে স্টেজগুলো আছে, স্টিল চিপ, হডল, ইজ দিস বাবল, এই ইজ দিস বাবল থেকেই মানুষ মনে করে সেল করা শুরু করব কিনা। তারপরে ফোমো ইন্টেন্সিফাইজ, সেল, সিরিয়াসলি সেল, এবং ম্যাক্সিমাম বাবল টেরিটরি।
এটাও কিন্তু ক্রস করে এই যে প্রথম হ্যাভিং এ মেবি 13-14। তারপরে কিন্তু এখানে 17-18-তে কিন্তু এখানে এই যে সেল সিরিয়াসলি সেলে যায়। আর এইখানে যে 21-এ কিন্তু এইখানে দেখতে পাচ্ছি আহ হোমো ইন্টেন্সিফাইতে যায়। আর এখন আমরা কি আছে এইখানে, এখনো 3টা স্টেজ বাকি আছে অ্যাকুমুলেট। যে কোনো স্টক বা ক্রিপ্টোতে অ্যাকুমুলেট অপশনে থাকলে এটা কিন্তু মানে আপ সাইডে র্যালি করার আগ মুহূর্তে, অর্থাৎ লাস্ট শপিং করা শেষ হয়, তারপরে কিন্তু মার্কেট ফ্লাই করে। তো এটা কিন্তু আমাদেরকে বোঝাচ্ছে মার্কেট কিন্তু এখন যে স্টেজে আছে বিটকয়েন এখন, এই সময়টাতে বাই করে আপনি ব্যাগ হোল্ড করতে পারেন। মানে এটা বোঝাচ্ছে। আমি এখানে আপনাদের কোনো সাজেশন দিব না, আমি জাস্ট শো করব ডাটা অ্যানালাইসিস করে এবং চার্ট অ্যানালাইসিস। তো এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এমএসটিআর। এমএসটিআর কিন্তু বা অন্যান্য কোম্পানি এখনো কিন্তু বিটকয়েন তারা কিনছে, এবং তারা বিলিয়ন বিলিয়ন ডলার দ্বারা ইনভেস্ট করে এখানে। তারা কিন্তু কন্টিনিউয়াসলি কিনে যাচ্ছে। এই যে মার্কেট ডাউন হয় এই সময়টাতেও কিন্তু তারা কেনে, ইনস্টিটিউশনগুলোর নেচারই এরকম, মার্কেট ডাউন হলে এরা কেনে। তো আমরা জানি যে এমএসটিআর কিন্তু এদের অ্যাভারেজ এরা $90,000-এও কিন্তু বিটকয়েন কিনছে। তো যেহেতু এরা বিলিয়ন ডলারের কোম্পানি, এবং একটা সময় কিন্তু এমএসটিআর হিউজ কোম্পানি ছিল, তো সুতরাং এটাগুলোকে হালকাভাবে দেখার সুযোগ নাই, স্টিল চিপ বলতে পারি। তো তারপর যদি আমরা দেখি যে বর্তমান ক্রিপ্টো মার্কেটে কেমন, এটা কি ফিয়ার না গ্রিড? ফিয়ার গ্রিড বলতে যখন মার্কেট ফিয়ার থাকে তখন মার্কেট ডাউন থাকে, আর যখন মার্কেট তারপরে আপ হয়। আর মার্কেট যখন গ্রিড হয় মার্কেট টাপে থাকে, অনেক হাইতে থাকে, তারপরে ডাউন হয়। তো এইখানে দেখতে পাচ্ছি এখন নিউট্রালে আছে, অর্থাৎ মার্কেট ডাউন হচ্ছে তারপরেও কিন্তু নিউট্রাল, মার্কেট কিন্তু আরো ডাউন হওয়ার চান্স আছে। তো এরপর আমরা যদি দেখি যে লাস্ট এক্সট্রিম গ্রিডে কোথায় ছিল, অর্থাৎ মার্কেট টাপ ছিল কোথায়, অনেক উপরে ছিল, সেটা ছিল 2024 সালের 11ই মার্চ। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই মার্চ মাসটা মনে রাখতে হবে। এই জায়গাতে ছিল, অর্থাৎ এই জায়গাতে কিন্তু এক্সট্রিম গ্রিড ছিল, 92 ছিল, যেটা খুবই হাই পয়েন্ট, অর্থাৎ মার্কেট টু টাপে ছিল। এরপরে যদি আমরা দেখি যে বিটকয়েনের সিজনালিটি, বিটকয়েনের সিজনালিটি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসে 77% এখানে উইন রেশিও, খুব ভালো করে ফেব্রুয়ারিতে। তো এইটা আমরা মনে রাখবো, এই ফেব্রুয়ারি এইখানে, এইখানে ফেব্রুয়ারি। এরপরে আমরা এই চার্টে যাব, এই চার্টটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো, আমি এখানে অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো প্রথমে আমি এই চার্টে আসি, এইখানে হ্যাভিংটা হয় কোন কোন বছরে এটা মনে রাখবো। এটা হলো এইখানে যদি দেখি আমরা, হ্যাভিং হয় 13 সালে, 17 সালে, সরি হ্যাভিং এর পরে মার্কেট যে পিক মানে র্যালিটা করে ওইটা আর কি, 13 সালে, 17 সালে, 21 সালে, আর এখন এক্সপেক্ট করা হচ্ছে 24-25-এ। তো এইখানে আমরা দেখব এইটা যে হ্যাভিং এর যে এই যে 13 সালে এখানে বিটকয়েনের প্রাইস কতটা আপ ছিল, 5537%। 17 সালে ছিল 1414%। 21 সালে কতটুকু ছিল, 57%। আর 25-এ এখনো হয় নাই। এখন এইটা আমরা একটু ভিন্নভাবে করব, দেখব। 13 সালের যে র্যালিটা ছিল হ্যাভিং এর টাপ পয়েন্ট, অর্থাৎ এইখানে যদি আমরা চার্ট দেখি যে হ্যাভিং কিন্তু এইখানে হয়, হ্যাভিং হওয়ার পরে মার্কেট কিন্তু টাপ করে, এই যে সরি এইখানে হ্যাভিং হয়, এরপরে মার্কেট টাপ করে, আবার হ্যাভিং এখানে হয়, অর্থাৎ হ্যাভিং এর পরে 1-1.5 বছরের মধ্যেই কিন্তু মার্কেট টাপ তৈরি করে, অনেক আপ হয়। অর্থাৎ এইখান থেকে হ্যাভিং ছিল, তারপরে এইখানে মার্কেট আপ জাম্প করে, এইখানে হ্যাভিং ছিল মার্কেট এইখানে জাম্প করে, এইখানে হ্যাভিং ছিল মার্কেট এইখানে জাম্প করে, এইখানে ছিল হ্যাভিং, তারপরে মার্কেট শুড বি গো হেয়ার। তো আরো অনেক বেশি জাম্প করার কথা। তো এখন এই যে 13 সালে যে জাম্প একদম মার্কেটের টাপ পয়েন্ট ছিল, এই 13 সাল এবং তার আগের 2 বছরে মার্কেট কিন্তু পজিটিভ ছিল এবং অনেক বেশি রিটার্ন দেয়। এই এই 2 সাল। এরপরে আসবো আমরা 13 থেকে 17 সালে। এই যে 17 সাল, তো এই যে 1414% রিটার্ন আসে, তার আগের 2 বছর কিন্তু ভালো রিটার্ন দেয় এই যে এখানে। এবং
যেই বছর পিক থাকে তার পরের বছর কিন্তু নেগেটিভ থাকে। এইখানে যে 13 সালে যে পিক ছিল, টাপ ছিল মার্কেটে, পরের বছর কিন্তু নেগেটিভ থাকে। এই যে এখানে 17 সালের পিক ছিল, পরের বছর কিন্তু নেগেটিভ হয়, 75% ডাউন হয়। দ্যাটস এ হিউজ অ্যামাউন্ট। আমাদের মনে রাখতে হবে নেগেটিভ কিন্তু 100%-এর বেশি হয় না। তো এখানে 75% বলতে 4 ভাগে 3 ভাগে নাই। এরপর এই যে 17, এরপর 21-এ যাব। এই যে 21, 21 এবং তার আগের 2 বছর পজিটিভ। এই যে 2 বছর এইখানে ক্ষেত্রে 20 সালে, 20 এবং 21 2 সালে খুব ভালো করছে। তারপরের বছর আবার নেগেটিভ 64%। এই 64% ডাউন হওয়ার পরই কিন্তু বিটকয়েন 16,000-এ যায়। এরপরে আবার এখান থেকে যদি কাউন্ট করি, এই 21 থেকে 25, 24 25, এই 25-এর আগের 2 বছর কিন্তু পজিটিভ। এই বছরও পজিটিভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি অ্যাকর্ডিং টু ডাটা অ্যানালাইসিস। তার মানে আপনাকে বুঝতে হবে যে 25 সাল কিন্তু পজিটিভ হবে, 26 সাল কিন্তু নেগেটিভ হবে, মার্কেট কিন্তু ডাউন হবে। তো এখন এই 25 সাল আমরা হিসাব করলাম যে 25 সাল পজিটিভ হবে, এবং এইখানে ফেব্রুয়ারি মাস কিন্তু এটা পজিটিভ থাকে বিটকয়েনের। তার মানে এই মাসটা খুবই সম্ভাবনা বেশি বিটকয়েন কিন্তু পজিটিভ এন্ড অফ দ্য মান্থ, নট এখানে মাত্র 2 দিন হইল। তো এখন দেখেন যে মার্কেট যদি ডাউন হয়, 10% ডাউন হয়, এটা পজিটিভ হইতে গেলে কিন্তু এই 10% পরে কাভার করা লাগবে, তারপরে কিন্তু আপ হওয়া লাগবে। তার মানে কিন্তু যতটুকুই এখানে আপ এখানে ডাউন হোক, এইখানে দুইটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা হলো এই বছরটা কিন্তু খুবই প্রফিটেবল ইয়ার, ইয়ারলি এটা খুব ভালো বছর, এবং ভালো সময়, এবং মান্থ যেটা খুবই ভালো এটা এখানে ফেব্রুয়ারি। তো এটা গুরুত্বপূর্ণ। এখন এইখানে আরেকটা জিনিস আমি এইবার চার্টটা দেখাবো, চার্টেও গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে। তো এরপরে আমি একটা যে আজকে সোশ্যাল সাইটে আমি মূলত যখন প্রেজেন্টেশনটা রেডি করছিলাম, এইটা আমার আহ, মানে আসলো আর কি, আমি দেখলাম। তো এটা খুবই আমার কাছে মনে হয় যেটা আপনাদেরকে সাহস দিবে। 2021 সালের প্রাইসটা যখন এই র্যালির আগে যখন ডাউন হয়, তখন মার্কেটের কেমন সিচুয়েশন ছিল, মানুষের মতামত কেমন ছিল। তো তখন কিন্তু এখন মানুষ যেরকম বলছে ঠিক এই রকম কথাই বলছিল কিন্তু। মানে এখন এমন একটা অবস্থা, মার্কেট কিন্তু র্যালি করার আগে মার্কেটের এমন সিচুয়েশন থাকে, স্টক মার্কেট এবং ক্রিপ্টো মার্কেট, তখন অ্যানালিস্টরা পর্যন্ত কনফিউজ হয়ে যায়। তো আমি তো এতদিন আপনাদের মানে আমি কখনোই কিন্তু মনে হয় নাই যে এটা ডাউন হবে, এটা আপ হবে, বাট সময়ের, বাট এই ক্ষেত্রে কিন্তু আমারও কিন্তু কিছুটা মন খারাপ হয়ে যায় যে মার্কেট এই সিচুয়েশন আসলে কি এটা ফেল করবে কিনা। এই যে একটা কনফিউশন তৈরি হয়, এইটা একটা মার্কেটের ভালো দিক। অর্থাৎ যখন আপনার মনে হবে যে মার্কেট একদম ডেড, তখনই রাইট টাইম ফর বাই, এটা বাই করার সঠিক সময়। তো এই সিচুয়েশনে কেমন ছিল আমরা এখানে একটু পড়ার চেষ্টা করি। তো এই যে অল সিজন দিস ইজ টাইম, দিস টাইম সো ডাম্প দ্য গার্বেজ ওয়াইল ইউ স্টিল ক্যান। অর্থাৎ এখন আপনি সোশ্যাল সাইটগুলোতে যেয়ে দেখবেন যে ঠিক এইরকমই বলছে। এখানে আরো গুরুত্বপূর্ণ আছে যে এখানে ইট সিমস দ্যাট দেয়ার উইল বি নো অল সিজন দিস ইয়ার, অনলি বিটিসি সিজন। এটা কিন্তু সবারই মনে হচ্ছে যে এই সিজনে ইটস হিস্ট্রিক্যালি রিপিটের ব্যাপার। তো এই সাইকেলে মনে হয় অল সিজন নাও হইতে পারে, যেটা কিন্তু 2021 সালেও এরকম হয়, এবং এরপরে কিন্তু হিউজ আপ হয়, হিউজ। তো এরপরে আবার এখানে বিটকয়েন হ্যাজ ডাবল ইন প্রাইস উইথ নো অল সিজন, মেবি অল সিজন ইজ এ মিথ। অর্থাৎ এইখানে বা বেশিরভাগই যেটা বলার চেষ্টা করছে যে এই সাইকেলে অল সিজন হবে না, তারপরেই কিন্তু মার্কেট ডাউন র্যালি হয়, আপ সাইডে হিউজ আপ হয়। তো আমাদের মনে হয় কেবলমাত্র এটা শুরু হয়েছে, আরেকটু মার্কেট ডাউন হইলে আর সবাই কিন্তু এরভাবে যাদের উইক হ্যান্ড আছে, দুর্বল, তারা কিন্তু এই সময়টাতে সেল করে দিবে। ইনস্টিটিউশনগুলো এই সময়টাতে বাই করবে এবং মার্কেট র্যালি হবে। যারা ডিজার্ভ করে না এই প্রফিটটা, তারা কিন্তু তখন হতাশ হবে। তো সুতরাং আমি পার্সোনালি, যেটা আমি আপনাদেরকে বলতে পারি না, ধরে রাখবেন, আমি পার্সোনালি আমার যে ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট আছে আমি এটা সেল করব না। আমি এটা ইদার এটা অ্যাশ হবে, অথবা আমি এখান থেকে হিউজ রিটার্ন পাবো। দ্যাটস মাই চয়েস। তো এখন যদি আমরা, যেহেতু ক্রিপ্টো থেকে এখানে স্লাইডগুলো দেখলাম, আমরা ক্রিপ্টো আগে অ্যানালাইসিস করি।
তারপর স্টকে যাব। তো প্রথমে আমরা যদি বিটকয়েনটা দেখি, বিটকয়েন এখান থেকে কিন্তু আমরা এই যে চার্ট অ্যানালাইসিস করা শুরু করছি, এটা কিন্তু আমরা, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দীর্ঘদিন আছেন তারা জানেন। তো এইখান থেকে কিন্তু এই যে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার করছিল, এখান থেকে যখন ব্রেক করে, তারপরে কিন্তু মার্কেট এইখান থেকে আমাদের এই চার্টে 59% জাম্প করে। এরপরে অনেকে বলে, এইটা আমি এই জন্য দেখাচ্ছি, অনেকে বলে যে ক্রিপ্টো নাকি চার্ট রেসপেক্ট করে না, বাট পারফেক্টলি আঁকতে পারলে টোটালি রেসপেক্ট করে। এখানে না করার মতো আমি 1%ও পাই নাই, কখনোই পাই নাই। এরপরে যে এই যে সাপোর্টটা হোল্ড করে আছে, কিন্তু এটা যদিও ব্রেক করতে পারে, এখানে না করার কিছু নাই। তো এই যে লোটা, এই লোটা যদি ব্রেক করে, মার্কেট কিন্তু আরো কিছুটা ডাউন হইতে পারে। তো এখানে এইখানে এই যে সাপোর্ট থেকে কিন্তু দেখতে পাচ্ছি কিছুটা বায়ার এখানে জাম্প করছে, বাট আমাদের ওয়েট করা লাগবে আরো। কারণ এখানে অনেকগুলো অল্ট কয়েন গুলোতে এখনো কিন্তু তাদের কারেকশন কমপ্লিট করে নাই, আর যেটাতে বলছে যে আরো এখানে কারেকশন করতে পারে। তো আমি এখানে একটু, এই চার্ট যেটা বলছে সেটা হলো এইখানে কনসলিডেশন, যখন এই আপার লাইনটা ব্রেক করবে, মার্কেট কিন্তু হিউজ র্যালি করবে, কারণ এখানে 2 মাস কনসলিডেশন করছে, এটা হিউজ আপ হওয়ার জন্য ফুয়েল এখানে গ্যাদার করে ফেলছে। আর যদি লোয়ার লাইনটা ব্রেক করে, আরো কারেকশন করবে, আরো কারেকশন করে তারপরে কন্টিনিউ করবে, বাট কন্টিনিউ করবে। তো এরপরে ইথারিয়াম, ইথারিয়ামে যদি দেখি, ইথারিয়াম একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট, কারণ ইথারিয়ামে এইখানে একদম এই সাপোর্টে হিট করছে, তারপরে কিন্তু মার্কেট জাম্প করছে। আমি যখন চারটা করি, আমি ওয়েট করছিলাম এই মোটামুটি কারেকশনটা কমপ্লিট করার জন্য, এই জন্য আমি আর সিগন্যাল দেই নাই। তো মার্কেট কিন্তু একদম পারফেক্ট জোনে আছে, আপনারা বাই করতে পারেন, বাই করার খুব ভালো জায়গা এটা, এটা উইকলি। তো এই যে এখানে দেখতে পাচ্ছি একটা হিউজ হিউজ সিমেট্রিক্যাল শেপ, এটা মূলত একটা বুল বুল পেনান্ট, হিউজ বুলিশ সেট আপ, হিউজ বুলিশ সেট আপ। এবং এইটা যদি এখানে ব্রেক করে, অ্যাকর্ডিং টু প্যাটার্ন, এখান থেকে কেমন রিটার্ন আসতে পারে আমরা একটু দেখি। সাপোজ এইখান থেকে যদি ব্রেক করে, 96% জাম্প করতে পারে, হিউজ জাম্প করবে, আরো বেশি করলেও করতে পারে। কারণ এই যে সেট আপটা, এইটা হলো এই যে আপ, এই যে র্যালি, এই র্যালির একটা পাউস, তারপর আবার কন্টিনিউ। তো ইথারিয়াম এই জন্য, কারণ যখন অল সিজন শুরু হয়, অল সিজনের অল কয়েনগুলোর কিন্তু লিডার এই ইথারিয়াম। অর্থাৎ আমি যে ভিডিও একটা আপলোড করছি আমার ইউটিউব চ্যানেলে, আপনারা এটা দেখতে পারেন যে অল সিজনের সাইন কি কি, এইগুলো আসলে দেখলে মোটামুটি কনফিউশনটা থাকে না। তো অল সিজনের এইটা একটা গুরুত্বপূর্ণ সাইন হলো এই অল কয়েন, সরি ইথারিয়াম রিটার্নের দিক দিয়ে বিটকয়েনকে ক্রস করবে। অর্থাৎ বিটকয়েন যদি 10% রিটার্ন দেয়, এটা দেবে 15%, মোর দ্যান 10% আর কি। তো এই যখন আমি এটা শেষ করি, তারপর আপনি একটু নোট করে রাখেন প্লিজ, অথবা টেক্সট করে দিতে পারেন পরে দেখি। তো এই জন্য বিটকয়েনও মুভ করবে বা সাইডে মুভ করবে, বাট ইথারিয়ামটা ব্রেকআউট করা লাগবে, ভালো মুভ করা লাগবে, তখন এই ইথারিয়ামের পিছন পিছন আস্তে আস্তে, অ্যাকর্ডিং টু ক্যাপিটাল, ক্রিপ্টোগুলো কিন্তু জাম্প করবে। যেগুলো হাই ক্যাপ ওইগুলো আগে জাম্প করবে, তারপরে লো ক্যাপ, তারপরে পেনিগুলা যেগুলো আপনার ওই যে মেমে কয়েন, আর নতুন নতুন কয়েন দেখবেন যে 500%, 1000%, এগুলো কিন্তু এখনো হয় নাই। এগুলো যখন ক্রেজি হয়ে যাবে, যেমন এই কিছুদিন আগে ট্রাম্প কয়েন, এইরকম নতুন কয়েন আসবে, হিউজ জাম্প হবে, তখন কিন্তু পুরো মার্কেটই ক্রেজি হয়ে যাবে, কে কোনটা কিনবে এটা বুঝতে পারবে না। তো এইটার সূচনা হবে ইথারিয়ামের ব্রেকআউট। তো আমরা ওয়েট করছি, এটা আসলে জানি যে ওয়েট করাটা আসলে সহজ না, এটা মাঝে মাঝে আমারও খুব খারাপ লাগে, বাট কিছু করার নাই, এটা ওয়েট করাই লাগবে। তো এইটা হলো 1 নাম্বার। এরপরে ডোজ কয়েনটা যদি আমরা দেখি, ডোজ কয়েন একদম পারফেক্ট, এইটা কিন্তু আমি আঁকি নাই, মার্কেট কিন্তু এই জায়গাতে ছিল আই বিলিভ, এইখানে অথবা এইখানে। এইটা হলো একটা এখানে বুলিশ ফ্ল্যাগ। তো এই বুলিশ ফ্ল্যাগটা যদি, এইটা যদি রেসপেক্ট করে, এখানে যে বায়ার আছে এটা যদি ব্রেক না করে, মার্কেট এইখান থেকে 68%, এই এই যে আপার লাইনটা অ্যাটলিস্ট ব্রেক না করলেও কিন্তু 50-60% এখানে রিটার্ন পাওয়া যাবে। এটা বুল ফ্ল্যাগ। এবং এইখান থেকে এটাও কিন্তু আমরা এখান থেকে যদি এটা কাউন্ট করি, এইখান থেকে প্রায় 183% এখান থেকে জাম্প করলে কিন্তু এটা খুব ভালো র্যালি দেবে।
দ্যাটস মিন আমরা কিন্তু এখন র্যালির দ্বার প্রান্তে, এটা যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা কিন্তু হিউজ রিটার্ন পেতে যাচ্ছি। তো অর্থাৎ এইটা কেমন, এই প্যাটার্নটা, এইখান থেকে যে র্যালিটা ছিল, এইখান থেকে এই যে র্যালি ছিল, এটার এই যে পাউজ, এইটা মানে রেস্ট নিচ্ছে, এটা রেস্ট নিয়ে এইখান থেকে আবার কন্টিনিউ করবে। এটা হলো সেই প্যাটার্ন। তো এই ডোজ কয়েন কিন্তু অল কয়েনগুলা বা ছোট ছোট যে কয়েনগুলো আছে এটা এটা রিপ্রেজেন্ট করে। এরপরে আমরা টোটাল টু দেখি। এটা আমি ইয়ে করছি মান্থলিতে, ফেব্রুয়ারি মাসের আমি এখানে হিসাবটা যে যে জন্য নিয়ে আসছি ওইটা আমি দেখাবো। অর্থাৎ এই যে র্যালি ইয়ার, ওই ইয়ারগুলোতে আমরা দেখাবো। তো ওইটার বাইরেও আমরা একটু দেখি। এইখানে গত বছরের ফেব্রুয়ারি মার্চে, স্পেশালি ফেব্রুয়ারি মার্চে ছিল 62% রিটার্ন। তার আগের বছর এখানে দেখতে পাচ্ছি 8%। তার আগের বছর এখান থেকে রিটার্ন ছিল 19%। ফেব্রুয়ারি আর মার্চ, এই যে 2 মাস, এই দেখেন এর আগের 2 মাস নেগেটিভ। এই যে ডিসেম্বর আর জানুয়ারি, এই যে ফেব্রুয়ারি আর মার্চ। এপ্রিল কিন্তু নেগেটিভ থাকে। এই ফেব্রুয়ারি আর মার্চ কিন্তু ক্রিপ্টো মার্কেটে পজিটিভ থাকে। এই যে এখানে এই যে এর আগের 2 মাস কিন্তু নেগেটিভ। এই জানুয়ারি নেগেটিভ, ফেব্রুয়ারি মার্চ পজিটিভ, আবার এপ্রিল নেগেটিভ। তার মানে হিস্ট্রিক্যালি ফেব্রুয়ারি এবং মার্চ কিন্তু ক্রিপ্টোকারেন্সির জন্য খুব ভালো সময়। এই যে 2 মাস, এই যে এখানে 2 মাস। এরপরে যদি আবার এখানে দেখি, এইটা হলো সে র্যালি ইয়ার। অর্থাৎ যখন র্যালি করে তখন কি হয়, তখন এপ্রিল জানুয়ারি সবই পজিটিভ হয়ে যায়, মানে সামনে যা বাধে সবগুলোই পজিটিভ। তো এইখানে দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি আর এই যে 21 সালের ফেব্রুয়ারি এবং মার্চ, এইখানে 102% রিটার্ন আসে। তারপরে কিন্তু এপ্রিলেও হিউজ রিটার্ন, এরপরে মেতে রিটার্ন করে তারপরে ড্রপ করে, তারপরেও আরো কন্টিনিউ করে এই যে এখান থেকে। তো এরপর আমরা যদি দেখি তার আগের বছর, আমরা কিন্তু এই ছবি অনুযায়ী, এই যে এখানে ছবি, যে বছর র্যালি করে তার আগের বছর কিন্তু নেগেটিভ থাকে। তো এই জন্য এইখানে এই বছর কিন্তু -38, 31% নেগেটিভ। তারপরের বছর আবার এই যে ফেব্রুয়ারি মার্চ, এই ফেব্রুয়ারি মার্চে কিন্তু এখানে 46%। আবার এইখানে, এই যে এইখানে এই বছরটা 18 সাল, আমরা জানি যে যেই বছর র্যালি করে তার পরের বছর আগের বছর দুইটাই কিন্তু নেগেটিভ থাকে এইখানে, এই অনুযায়ী। তো এইখানে 18 সালটা আমরা একটু দেখে নিই। এই যে এখানে 75%, অর্থাৎ র্যালি করে মার্কেট ড্রপ করে। তো এই যে সেই বছরে এখানে 58% ডাউন হয়। তারপর এইখানে দেখতে পাচ্ছি, এটা একটু যদিও আগের ইয়ে, এখানে 162%। এবং ফেব্রুয়ারি আর মার্চে হিউজ করে, তারপরে কিন্তু হিউজ রিটার্ন আসে এই যে পরের মাসগুলো। তো তার মানে যেই বছর র্যালি করার কথা, ওই বছরের ফেব্রুয়ারি মার্চে কিন্তু হিউজ র্যালি হয়। তো এখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে এখন বিক্রি করে দিবেন না ধৈর্য ধরে থাকবেন। সিদ্ধান্ত টোটালি আপনাদের। আমি এখানে কোনো রকমই আপনাদের বলবো না যে আপনারা হোল্ড করেন বা এটা এখানে বিক্রি, এখানে সেল করে দেন। কিছুই বলবো না, কারণ এটা হিউজ ম্যাটার। যদি এটা জিরো হয়ে যায় আমার টাকাই আমি হারাই ফেলবো। তো এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, মূলত আমরা এখানে টাকা হারাইলে আমাদের খারাপ লাগে না, কারণ আমরা এইভাবেই আর্ন করি। আমাদের পলিসিটাই এটা, আমরা এইভাবে আর্ন করি। সুতরাং খারাপ, এখান থেকে যদি টাকা হারাই আমাদের এখানে এন্ড অফ দ্য সাইকেল আমাদের লস হয় না, যারা টেকনিক্যাল অ্যানালাইসিসে ট্রেড করে। তো এরপরে যদি আমরা এখানে দেখাই, এইটা এইটা একটা হিউজ ম্যাটার। এইটা হলো, এটা হলো একটা কাপের শেপ। এবং এই কাপটা, এটা কিন্তু একটা বিয়ারিশ প্যাটার্ন। বাট এইটা বুলিশ প্যাটার্ন হইতে গেলে কি করা লাগে, এইখানে আসার পর ডিরেক্ট এইখান থেকে ডাউন হতে পারবে না, ডিরেক্ট ডাউন হতে পারবে না। এইখান থেকে কি হতে হবে, এইখান থেকে স্লাইড এরকম ছোট আর একটা কাপ বানানো লাগবে, এরকম বানায় এটা ব্রেক করা লাগবে। এইটা যদি সাডেনলি ব্রেক করে তাহলে এখান থেকে কত পার্সেন্ট রিটার্ন আসতে পারে, এইখান থেকে রিটার্ন আসবে 74%। এইটা কিন্তু বিটকয়েন বাদে বাদ বাকি যে ক্রিপ্টোকারেন্সিগুলো এইগুলোর মার্কেট মার্কেট ক্যাপ। তো এখন যেটা দেখাচ্ছে 1.11 ট্রিলিয়ন, আর এই জায়গাতে হবে $3 ট্রিলিয়ন। মার্কেট বর্তমানে যে ক্যাপিটাল আছে তার 3 গুণ ক্যাপিটাল হবে। দ্যাটস এ হিউজ র্যালি।
যদি বাই চান্স এইটা ব্রেক করে, তো আপনারা চাইলে এখানে অ্যালার্ট সেট করে রাখতে পারেন। এই যে টোটাল টু, এইখানে দেখেন ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপিটাল এক্সক্লুডিং বিটিসি। তো এই হলো বিটকয়েনের অ্যানালাইসিস। আই বিলিভ এইখানে আপনাদের কনফিডেন্ট থাকার কথা। আর একটা বিষয় এখানে অ্যাড করি, সেটা হলো ডমিনেন্স। এটা খুবই গুরুত্বপূর্ণ, ডমিনেন্সটা। আচ্ছা, ডমিনেন্সের হিসাবটা এরকম। ডমিনেন্সটা, এইটার হিসাব হলো এই বিটকয়েন ক্রিপ্টোকারেন্সির কতটুকু ক্যাপিটাল ধরে রাখছে। তো এখানে পার্সেন্টেজে দেখায় 62%। অর্থাৎ ক্রিপ্টো মার্কেটে যতটা ক্যাপিটাল আছে, বিটকয়েনে মধ্যে 62% ক্যাপিটাল আছে। তো এইটার একটা হিসাব হলো মার্কেট মুভমেন্টের মধ্যে আছে। সেটা হলো যখন বিটকয়েন অনেক হাই থাকে, তখন মানুষ মনে করে এখন বিটকয়েন থেকে আমি প্রফিট নিয়ে ছোট ছোট কয়েনগুলোতে আমি ইনভেস্ট করব। তখন কি হয়, ক্রিপ্টো মার্কেটের ক্যাপিটাল ঠিকই থাকে, কারণ এটা তো একটা অ্যাসেট। মানুষ, একটা যে ইনভেস্টর, সে মনে করে যে আমি ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করবো না, স্টক মার্কেটে করব। তো সে যে জায়গাতে রিটার্ন পাওয়ার সম্ভাবনা বেশি দেখে ওই জায়গাতে সে ইনভেস্ট করে। তো সে যখন ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করলো, প্রথমে কোথায় করে, বিটকয়েনে করে। বিটকয়েন থেকে যখন প্রফিট পায়, তখন ওই টাকাটা ওইখান থেকে প্রফিট নিয়ে সে ছোট ছোট কয়েনগুলোতে করে। অল সিজন ওইভাবেই সাজানো। তো যখন বিটকয়েন থেকে টাকা বের করে নিয়ে ছোট ছোট কয়েনগুলোতে সে ইনভেস্ট করা শুরু করে, তখন এই যে ডোমিনেন্স, বিটকয়েনের যে ক্যাপিটাল হোল ক্রিপ্টোর, ওইটা কমে যায়। এই জন্য সবাই দেখবেন যে বলে যে এই ডোমিনেন্স কমে না কেন। কারণ ডোমিনেন্স যখন কমে যাবে, তখন কি হবে, এই টাকাটা তখন অল কয়েনের মধ্যে, ছোট ছোট কয়েনের মধ্যে যাবে। যেমন ডোজ কয়েন, ইথারিয়াম, বা ইথারিয়াম তো কিছুটা বড়, বাট ওটাও এটার অংশ পাবে। আহ, এখানে শিবা ইনু বা এক্সএলএম, এইগুলা আর কি, এটা এটা এখান থেকে পাবে। তখন এইটা ডোমিনেন্সটা কমে যাবে, অর্থাৎ হোল ক্রিপ্টো মার্কেট এর উপর বিটকয়েনের ডোমিনেন্টটা কমে যাবে। এটার অ্যামাউন্টটা কেমন, 50 থেকে 40%-এর মধ্যে আসলে এটা কিন্তু অল কয়েনগুলো তখন ইউজ আপ হয়। তো এইটা কিন্তু এখন অনেক আপ। এইটা যখনই ফেইল করবে, তখনই কিন্তু মার্কেট র্যালি শুরু হবে। তো এই জন্য এইখান থেকে দেখতে পাচ্ছি ক্রিপ্টো মার্কেটে নিচে উইক করছে, আর ডমিনেন্সে উপরে উইক করছে। তার মানে এইখানে ছোট পরিসরে হলেও কিন্তু বায়াররা জাম করছে। আমি কিন্তু বলছি না যে এখনই শুরু হবে, যথেষ্ট ধৈর্য ধরা লাগবে। যখন আপনি ধৈর্য হারাই ফেলবেন, তখনই বুঝতে হবে মার্কেট এখন রিটার্ন পাওয়া শুরু হতে পারে। বাট এমন না যে আপনি নিজেই এমনিতেই অধৈর্য। আপনার যৌক্তিকভাবে আপনি হোল্ড করতে করতে যখন দেখবেন যে নিরাশ হয়ে যাবেন, তখনই মার্কেট রিয়াক্ট করা শুরু করবে। মার্কেট ঠিক এমনই, আপনার ধৈর্যের যথেষ্ট পরীক্ষা নিবে। তো এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এটা আমরা, আই বিলিভ, যেটা ডাউন হবে, আহ, আমরা ওয়েট করবো এর জন্য। তো এই আর কি। আহ, এখন আমরা স্টক মার্কেটগুলো দেখি, আর বাদ বাকিগুলো আপনাদের যদি কোনো সাজেশন থাকে। তো স্টক মার্কেটে এখানে যদি আমাদের S&P 500 দেখি, এইটা মূলত এখান থেকে ব্রেকআউট করছে। এই ট্রেন লাইনটা রিটেস্ট করছে এখানে, এখানে রিটেস্ট করছে। এরপরে আবার মার্কেট এখান থেকে যাওয়ার পরে এটা হয়তোবা এইখানে আসতে পারে, এইখানে আসতে পারে, অথবা মাঝামাঝি থেকে মার্কেট জাম করতে পারে। আহ, আমাদের যে ইয়েটা, সেটা হলো এই লাইনটা যদি ভেঙে যদি নিচে না আসে যতক্ষণ, ততক্ষণ মার্কেট টোটালি স্ট্রং বুলিশ। এইখানে 2-1 দিনের জন্য টাকা হারাইলে কিন্তু এখানে হতাশ হওয়ার কিছু, মার্কেট টোটালি বুলিশ। এখানে শুধু একটা লাইন না, এখানে লট অফ, এখানে লজিক আছে, এবং লট অফ এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস যে দিকগুলো আছে। সেইভাবেই মূলত আমি ঘিজিবিজি লাইন আঁকতে লাইক করি না, বাট যেটা সামারি যেটা, ওইটাই আমি চেষ্টা করি সহজে উপস্থাপন করতে। তো এইখানে এটার মেইন জায়গাটা এইটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা যদি ব্রেক করে এখানে, তাহলে মার্কেট উইক, এই মার্কেটে ট্রেড করা উচিত না। যতক্ষণ উপরে থাকবে ট্রেড করতে পারেন। আর এখন যদি আপনাদের কোনো সাজেশন থাকে, এখানে মেনশন করতে পারেন। আচ্ছা, আমরা আগে একটু ইয়ে করি। হ্যাঁ, এখন কথা বলতে পারবেন, সামরোজ আপু। আচ্ছা, জি, বলেন।
আমি মিউট ছিলাম। আপনি বলছিলেন যে ইথেরিয়াম আমরা বাই করতে পারি, তো ওটা কি এখন বাই করব নাকি লিটল বিট লঙ্গার ওয়েট করব আর একটু দেখবো? আচ্ছা, এইটা এইটা বাই করতে পারেন, একদম পারফেক্ট জায়গাতে আছে। আর কেউ যদি এখানে সেফলি বাই করতে চান, মানে একদম এখানে কোনো ঝুঁকি নিবেন না, সেক্ষেত্রে এই যে লেভেল আছে, $4,100 উপরে গেলে বাই করতে পারেন, সেফ এইখানে। বাট এখানে রিস্ক আছে। আর এখানে যদি কেউ ই করতে চান, এখানে স্টপ লস দিবেন। এই যে লোতে কত আসে, আহ $2,116 স্টপ লস সেট করতে পারেন এইখানে। তার মানে এখানে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও খুব বেশি না। অর্থাৎ $1 লসের বিপরীতে $4 প্রায় প্রফিট হবে হবে আপনার এখানে। স্টপ লস এই জায়গায় 2115, 2116 ডলারে, $15, $2,115। আচ্ছা, we have just witnessed 15% drop in our coin within an hour. It is a sign that bull run might not happen. না, এইটার সাইন হলো একটা জিনিস আমি এর আগে শেয়ার করছিলাম। মার্কেট যদি দ্রুত ড্রপ করে, তাহলে এটা কিন্তু খারাপ সাইন না। মানে স্টার্ট যদি ড্রপ করা শুরু করে, বাট মার্কেট যদি স্লোলি ড্রপ করে পরে বেশি ড্রপ করে, ওইটা ব্যাড সাইন। ওইটা অনেক দূর যেতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইথারিয়ামের কিন্তু সাপোর্টে, ডোজ কয়েনেরও সাপোর্টে এখানে দেখতে পাচ্ছি। এই যে এটা সাপোর্টে, এখনো স্টিল এটা ক্লিয়ারলি বুলিশ এটা। এই যে এখানে এটার বিটকয়েনেরও সাপোর্টে, এটা ব্রেক করে নাই। ব্রেক করলে আরো কিছুটা কারেকশন করতে পারে। আমি পার্সোনালি এখানে ভয় পাওয়ার কিছু দেখি না, এখনো টোটালি বুলিশ। আর যেগুলো আমি উপস্থাপন করছি, আই বিলিভ যে আপনারা এখানে রিয়েলাইজ করছেন, সবই বুলিশের পক্ষে আর কি। এক্সআরপি এক্সআরপিটা বেশি স্ট্রং, যার কারণে অন্যগুলো ডাউন হলেও আহ, এর আগের যে ইয়ে ছিল মার্কেট উইকে, ওই সময়টাতে এক্সআরপি কিন্তু কিছু আপ ছিল। এক্সআরপিটা আমরা একটু, এক্সআরপি খুব বেশি সুবিধাজনক মনে হচ্ছে না। তবে অল কয়েন যদি জাম্প করে, এই সাথে সাথে আর কি এক্সআরপির জাম্প করার সম্ভাবনা আছে। বাট লেটস সি। দেখা যাক এটা কেমন ইয়ে করে, আর একটু দেখা লাগবে। এক্সআরপি যেহেতু অনেকের ইনভেস্টমেন্ট আছে এখানে, আমি যদি খারাপ কিছু দেখি সেক্ষেত্রে চার্ট শেয়ার করার চেষ্টা। হ্যাঁ, ড্রপ করলে এইভাবে সবগুলোই তো এরকম ড্রপ করছে, 12-15%। না, ড্রপ করলে একটু ওয়েট করা উচিত। এই যেমন এইখানে ডোজ কয়েনের একটা সাপোর্টে আছে, ভালো জায়গাতে আছে। সাপোর্ট বলতে এটা একটা প্রাইস প্যাটার্নের বাইং জোনে আছে, এরকম কিনতে পারেন। তো যেগুলো এরকম মনে হচ্ছে সেইগুলো কিনতে পারেন। সবগুলো একইভাবে কেনা উচিত। সলানা আসলে এই ক্রিপ্টোকারেন্সি একসাথে মুভ করে, দেখবেন যে বিটকয়েন বাদে যেগুলো আছে ওইগুলো অল্ট কয়েন বলে, ওইগুলো একই রকম মুভ করে। এই জন্য পার্সোনালি শুধু এক্সআরপি হইলে বলতাম এক্সআরপি সেল করার জন্য। কারণ এক্সআরপির সিচুয়েশন কিছুটা অফ। সোলানা এখন পর্যন্ত স্ট্রং বুলিশ। এই যে এখান থেকে প্রিভিয়াস যে সাপোর্টটা এখনো স্ট্রং, এটা হোল্ড করে আছে, এটা ভালো কন্ডিশনে আছে। আদা শিবা ইনু।
এটা ওই যে ডোজ কয়েনের মতো। ডোজ কয়েনের মতো আর কি সাপোর্টে আছে বুল ফ্ল্যাগের, বুলিশ সেট আপের। শিবা ইনু মনে হয় একই রকম। ওই সবই একই প্যাটার্নের মতো করে আছে। এটা একটা পাউস থাকে, মার্কেট আপ সাইডে র্যালি করার পর একটা পাউস করে। এটা একটু এই সাপোর্টটা খুব গুরুত্বপূর্ণ। তো এই আর কি মোটামুটি আমার মনে হয় আহ সবকিছু মিলায়ে ক্লিয়ার হওয়ার কথা। বেশি প্যানিক হওয়া উচিত না, আর যেখানে ইনভেস্টমেন্ট করবেন ভাগ করে করে করবেন, এক জায়গাতে না করে। আহ, চেষ্টা করবেন 10টা থেকে 20টা ক্রিপ্টোতে ভাগ করে করার, এবং এমন অ্যামাউন্ট যে আপনার হোল সেভিংস অ্যামাউন্টই এখানে ইন করে দিবেন। অনেকে কিন্তু এরকম মনে করে যে কেউ একজন ভালো রিটার্ন করছে তো আপনি এখানে ইন করে দিলেন সবই, পরে এখানে কিন্তু রিস্ক আছে টোটালি। তো ওইভাবে আর কি ইনভেস্টমেন্ট করা উচিত। আর যাদের রিটার্ন আছে তারা কিছু প্রফিট নিয়ে নিতে পারেন যদি সম্ভব হয়। এটা এমন পদ্ধতি আছে যে আপনি $10,000 প্রথমে ইনভেস্ট করছিলেন, ভালো জায়গা থেকে বাই করছেন, ওইটা এখন $30,000। তো আপনি আপনার পুঁজিটা নিয়ে নেবেন, আর বাকি যে প্রফিটের টাকাটা রাখবেন। যাদের প্রফিট আছে বা পুঁজি অল্প কিছু রাখলেন, এই ক্ষেত্রে মার্কেট যদি হিউজ ড্রপ করে, সেই ক্ষেত্রে আপনার মেইন টাকা যাবে না। আর যদি মার্কেট ভালো করে তখন আবার ওই টাকাটা অ্যাড করতে পারবেন। তো এই আর কি মোটামুটি আজকের মার্কেট অ্যানালাইসিস। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট সানডেতে। আসসালামু আলাইকুম।